ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার আর স্ট্রিং এর মধ্যে একটা পার্থক্য তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। এখন গত লেকচার ভিডিওতে আমরা শুধু স্ট্রিং নিয়ে আলোচনা করেছি। এখন স্ট্রিং বাফার এবং বিল্ডারটা কি তাদের যদি আমি ছোট করে বলি, সেগুলো স্ট্রিংটাকে জানতাম যে সিকোয়েন্স অফ ক্যারেক্টারের ডাটা বা ক্যারেক্টার সিকোয়েন্স করে প্রিন্ট করাকে আমরা মোটামুটি স্ট্রিং বলতেছি এক কথায়। তোমরা চাইলে স্ট্রিং এর অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশনটা দেখতে পারো। সো আমরা বাফার এবং বিল্ডারটা কোনটাকে বলতেছি? বাফার এবং বিল্ডারটা হলো স্ট্রিং এর এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ স্ট্রিং কিন্তু নন চেঞ্জেবল, ইমিউটেবল ছিল। অর্থাৎ আমরা মেমোরিতে যখন একটা স্ট্রিং ডিক্লেয়ার করে ফেলতাম তখন কিন্তু স্ট্রিংটাকে চেঞ্জ করা যেত না, কিন্তু চেঞ্জ করার জন্য আমরা আলাদা করে একটা ভেরিয়েবল নিয়ে সেটাকে চেঞ্জ করতে হতো। কিন্তু আমাদের এক্সটেন্ডেড যে ভার্সনগুলো বাফার বা বিল্ডার, সেইগুলোতে আমরা কিন্তু জাস্ট এক লাইনে কোড করে এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? সো আমরা প্রথমে বাফার আসে, তারপরে কিন্তু বিল্ডার আসে। বাফারের দেখতেছি একটু স্লো কাজ করতে, তারপরে কিন্তু বিল্ডার ডেভেলপ করে ডেভেলপাররা। ওকে? সো আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা এই বাফার এবং বিল্ডারের মধ্যে একটা পার্থক্য দেখব, যে পার্থক্যটার মধ্যে আমরা বাফার এবং বিল্ডার সম্পর্কে আইডিয়া চলে আসবে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা ছবি আছে, এখানে বাফার এবং বিল্ডার সম্পর্কে আলোচনা করতে হবে। এখানে প্রথম যেটা আছে থ্রেড সেভ এবং থ্রেড নট সেভ, তারপর সিনক্রোনাইজ নট সিনক্রোনাইজ, সিন জাভা 1.0, সিন জাভা 1.5, স্লোয়ার এবং ফাস্টার। সো বাফার যেটা হলো যে বাফার যখন আমরা ডেভেলপাররা ডেভেলপ করেন তখন এটা কিন্তু একটু স্লো ছিল, একটু স্লো কাজ করছে। তখন যারা আরো ডেভেলপার, কারণ তোমরা জানো জাভা একটা কমিউনিটির মধ্যে চলে। সো কমিউনিটির কিছু ডেভেলপার দেখে জাভা বিল্ডার নামে একটা মেথড টেকনোলজি বা একটা টার্ম বা একটা লাইব্রেরি তারা ইন্ট্রোডিউস করলো, যেটা কিন্তু বাফার থেকে একটু ফাস্টার। বাফারে যেটা হইতো আমাদের নরমাল স্ট্রিং থেকে বাফারে কিন্তু আমাদের জাভাটা এক্সটেন্ডেড আকারে কাজ করতো। এবং এক্সটেন্ডেড আকারে কিভাবে কাজ করে এবং পার্থক্যটা কি আমরা তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই। সো তার আগে তোমাদেরকে একটা ছবি দেখাই আগে। ওকে? সো দেখো এখানে শুধু স্ট্রিং, এখানে শুধু স্ট্রিং এ কিন্তু আমরা দেখি ইমিউটেবল, অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারতাম না। আমরা মেমোরিতে, এটা আমাদের মেমোরি, ঠিক আছে? এখন দেখো আমরা স্ট্রিং টাইপ নিয়েছি এবং যদিও লেখাটা ইয়েলো, বুঝতে একটু কষ্ট হতে পারে তোমাদের। এখানে নিউ স্ট্রিং দিয়ে একটা হ্যালো প্রিন্ট করে হ্যালো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি এবং সেখানে কিন্তু মেমোরিতে প্রথমে হ্যালো ইনিশিয়ালাইজ হয়ে গেছে। পরে কিন্তু আমরা এখানে জাস্ট অ্যাপেন্ড একটা মেথড বা কনক্যাট মেথডটা যোগ করে দিয়ে আমরা হ্যালো প্লাস হাই করেছি। ঠিক আছে? তো তোমরা যারা জাভার বেসিক অপারেশন অর্থাৎ স্ট্রিং নিয়ে বেসিক অপারেশন জানতে চাও তারা কিন্তু গত লেকচার ভিডিও দেখতে পারো। ওয়েল, সো আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আমরা দেখো প্রথমে কিন্তু হ্যালো জায়গা নিয়ে নিচ্ছে, পরে কিন্তু হ্যালো হাই প্রিন্ট করে নিয়ে নিচ্ছে জায়গা। ঠিক আছে? আমাদের মেমোরিতে কিন্তু আমাদের যখন বাফারটা আসলো, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য এরকম করে কোড করলে দেখা যাচ্ছে আমরা চেঞ্জ করতে পারছিলাম না, তখন মেমোরি অনেক জায়গায় নিয়েছিল। তখন ডেভেলপাররা বাফার নিয়ে আসলো, যেটা বাফার একবার এই জাস্ট লাস্টে যে অপারেশনটা এক্সিকিউট হবে সেটা কিন্তু আমাদের এই অ্যাপেন্ড মেথডের আন্ডারে আমাদের এখানে এখানে এটাকে স্টোর করা শুরু করলো আমাদের বাফার দিয়ে। বাফারের পরে দেখা যাচ্ছে বাফারটা একটু স্লো মনে হচ্ছে, কারণ জাভা কমিউনিটিতে বিল্ড হয়েছে, তো সেক্ষেত্রে যখন যে নতুন টেকনোলজি অ্যাড করছে সেই অনুযায়ী তখন সেটা অ্যাডপ্ট করা হয়েছে। তারপর আমাদের কিন্তু বিল্ডারটা অ্যাড করেছে এবং বিল্ডারটা কিন্তু তুলনামূলক ফাস্টার। এখন আমাদের তোমাকে নেটবিনসে নিয়ে যাব। নেটবিনসে নিয়ে গিয়ে দেখবো যে আসলে নরমাল স্ট্রিং এর সাথে আমাদের বাফার এবং বিল্ডারটা কিভাবে এক্সটেন্ডেড। ঠিক আছে? তো নরমাল স্ট্রিং আমাদের কিভাবে এখানে আমরা কাজ করতাম, আমরা কিন্তু এরকম করে লিখতাম স্ট্রিং, তারপর একটা নাম দিতাম স্ট্রিং এর, তারপর আমরা এরকম একটা ভ্যালু দিয়ে দিতাম। মনে করো এখানে আমার নাম দিয়ে দিলাম। ঠিক আছে? নাম দেওয়ার পরে আমরা যে কোনো অপারেশন যদি আমরা স্ট্রিং এ চালাতে চাইতাম, মনে আপার কেস লোয়ার কেস বা যে কোনো অপারেশন আমরা চালাতে চাইতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে আলাদা করে একটা ভেরিয়েবল নিতে হতো। মনে করে এই ভেরিয়েবল আমরা এরকম করে নিলাম। ঠিক আছে? আমরা এরকম করে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিয়ে বা ধরো আমরা যদি অন্য কোনো অপারেশন, আমরা কিন্তু গত লেকচার ভিডিও অনেকগুলো অপারেশন দেখেছি, জাস্ট এখানে আমি তোমাদের ছোট একটা বেসিক অপারেশন দেখাই দিব। মনে করো আমরা করব কি যে ইনডেক্স নাম্বার যেটা চেক করব, অর্থাৎ আমাদের আর এর ইনডেক্স নাম্বারটা কত। সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম করে নতুন করে একটা ভেরিয়েবল নিতে হতো। ঠিক আছে? সো আমি তোমাদের কোডটা করে তোমাদের দেখাই দিয়েছি। তো আমাদের যেটা করতাম ওখানে এস ইনটু, তখন আমরা কি বলতাম, ইনডেক্স অফ, এরকম করে আমরা বলতাম যে ইনডেক্স অফ করে আমরা এখানে পাস করে দিতাম যে আর। ঠিক আছে? আর এর ইনডেক্স নাম্বারটা কত। তারপর আমরা এরকম করে নরমালি আমরা প্রথম দিকে যখন নরমাল স্ট্রিং অপারেশন নিয়ে কাজ করি তখন আমরা এরকম করে কোড করতাম। ওকে? দেখো এরকম করে যদি আমরা রান দেই তাহলে কিন্তু আমাদের আর এর ইনডেক্স নাম্বারটা কি এখানে শো করবে। দেখো আর এর ইনডেক্স নাম্বার 0, যেহেতু আমরা জানি যে আমাদের প্রোগ্রামিং ইনডেক্স শুরু হয় 0 থেকে। ঠিক আছে? এখন আমাদের যে এক্সটেন্ডেড ভার্সন এইভাবে নরমালি প্রথম দিকে কোড চলতো বা সি প্লাস প্লাস এরকম করে কোড চলতো, পরে আমরা কিন্তু বাফার এবং বিল্ডার নিয়ে আলোচনা করা হলো। এখন প্রথমে যেহেতু বাফার আসলো, বাফারটা আসলে কিভাবে কাজ করে তোমাদেরকে দেখাই। এবং সেম কাজটা যদি আমি বাফারে করতে হচ্ছে, তাহলে বাফারে আমরা কিভাবে করলাম, আমরা এই করে দেখো স্ট্রিং বাফার দিয়ে আমরা একটা এসবি নাম দিলাম।
আমরা এখানে আবার নিউ স্ট্রিং বাফার দিলাম, নিউ স্ট্রিং বাফার। আমরা এখানে একটা জাস্ট এখানে একটা সেম যে আমরা ওখানে যে ভ্যালুয়েশন দিয়ে দিলাম, এখানে আমরা দিলাম হলো শাহরুখ খান মনে করো। ওকে, শাহরুখ খান দিয়ে আমরা একটা ভ্যালু পাস করে দিলাম। ওকে, দেখো আমাদের মোটামুটি এখানে স্ট্রিং বাফারটা এখানে পাস করে দিলাম। স্ট্রিং বাফারটা পাস করে দেওয়ার পরে এখন যেটা করব, এখানে যে এই যে দেখো এখানে কিন্তু আমরা পাস করি, এখানেও পাস করি, কোনো পার্থক্য এখানে আপাতত নাই, জাস্ট এখানে সিনট্যাক্স গুলোতে পার্থক্য আছে। এখন পরবর্তী যদি কোনো অপারেশন আমরা করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আলাদা করে নিতে হচ্ছিল, এই যে এখানে তোমরা দেখো আলাদা করে স্ট্রিং এ কিন্তু নিতে হচ্ছে, কিন্তু বাফারে কিন্তু আমাদের সেম এই অপারেশনের জন্য আলাদা করে নিতে হবে না। জাস্ট আমরা যদি এসবি দিয়ে কল দিয়ে দিই তাহলে কিন্তু আমরা যে কোনো অপারেশন করতে পারবো। দেখা যাচ্ছে আমরা অপারেশন অ্যাপেন্ড একটা অপারেশন আছে তো অ্যাড করার জন্য, সো আমরা এখানে ধরলাম কিং অফ বলিউড, ঠিক আছে, সরি বলিউড ওয়ানটা একটু ভুল হলো, কিং অফ বলিউড মনে করো শাহরুখ খানের সাথে আমরা এই কিং অফ বলিউডটা প্রিন্ট করে দিব, ঠিক আছে, কিং অফ বলিউড। তারপর আমরা এখানে শাউট দিয়ে আমরা এখানে মোটামুটি যেটা করব, এখানে জাস্ট আমরা এটাকে আমরা বললাম যে এসপি। দেখো আমরা এখানেও যে কাজটা করতাম, এখানে কয়টা লাইন ছিল, 3টা লাইন করতে হচ্ছিল, ঠিক আছে, 3টা লাইন এখানে আলাদা করে আমার আবার নিতে হচ্ছিল, এবং এটা নেওয়ার কারণে কিন্তু এই দেখো আমাদের এখানে মেমরি রিপ্রেজেন্টেশন আমরা কি দেখলাম, দুইবার করে মেমোরিতে স্টোর হতো, ঠিক আছে, এটা যেহেতু আমরা চোখে দেখতে পাই না সেক্ষেত্রে আমাদের আসলে বুঝতে একটু কষ্ট হতে পারে, দুইবার মেমোরি স্টোর হতো, কিন্তু যখন আমরা বাফার ইউজ করবো বা বিল্ডার ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একবার স্টোর হবে। তো এটাকে যদি আমরা সেভ দিয়ে রান দিয়ে দিই, দেখো আমাদের এখানে কিন্তু শাহরুখ খান, তারপর বলবো কিং অফ বলিউড, দেখো কিং অফ বলিউড আমাদের কিন্তু এখানে শো করে ফেলতেছে। এই মোটামুটি স্ট্রিং এবং স্ট্রিং বাফার আলোচনা ছিল। এখন স্ট্রিং বাফার এবং বিল্ডারের মধ্যে তোমাদেরকে আমি আলোচনা দেখাবো। অনেক সাইট আছে সেখানে স্ট্রিং বাফার এবং বিল্ডার নিয়ে এক্সটেন্ডেড লেভেল আলোচনা দেখায়, তার মধ্যে তোমাদেরকে একটা ওয়েবসাইটে যদি দেখাই, সেক্ষেত্রে দেখো তোমাদের একটা ওয়েবসাইটে তুমি আমাকে দেখাই দিই, java.com এ যখন যাবা তোমাদের স্ট্রিং বাফার নিয়ে মোটামুটি এক্সটেন্ডেড লেভেলে আলোচনা করা আছে, ঠিক আছে। সো আমি মোটামুটি অল্প করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখানে দেখো একটা এক্সিকিউশন আমরা যে পার্থক্যটা দেখলাম যে স্ট্রিং বিল্ডারটা একটু স্পিডি বা বাফার থেকে। সো এখানে দেখো বলা হচ্ছে যে স্ট্রিং বিল্ডার যেটা আছে যেটা 0 ms অর্থাৎ মিলি সেকেন্ডের মধ্যে কাজ করছে, সেম এই প্রোগ্রামটা, এবং এই প্রোগ্রামটাই আবার বাফারে কাজ করছে 16 মিলি সেকেন্ডে, ঠিক আছে। সো এটাই এখন সর্বোচ্চ ফাস্টার স্ট্রিং বাফারটা স্ট্রিং এর অপারেশনের ক্ষেত্রে। সো আমরা কিন্তু এখানে একটা বাফার অপারেশন দেখলাম। সো সেম অ্যাজ কিন্তু বিল্ডার অপারেশন, বিল্ডার কিন্তু সেম অপারেশন গুলো বিল্ডারে করা যায়। মনে করো এটাকে আমরা রাখলাম বাফারের জন্য, আমরা আরেকটা করব হলো বিল্ডারের জন্য। মনে করো এখানে নিলাম স্ট্রিং, নিয়ে আমরা নিলাম হলো এস আর নাম দিলাম, দিয়ে আমরা এটা কি করলাম নিউ, আচ্ছা যেহেতু আমরা স্ট্রিং বাফার দেখাবো তো আমরা লিখলাম হলো স্ট্রিং, আচ্ছা বাফার না বিল্ডার দেখাবো, সরি, স্ট্রিং বিল্ডার দেখানোর জন্য স্ট্রিং বিল্ডার লিখলাম। ওকে, স্ট্রিং বিল্ডার দিলাম, আমরা দিলাম এস আর নাম দিলাম এটার, এবং লিখলাম নিউ স্ট্রিং বিল্ডার। ওকে, আমরা এর মধ্যে জাস্ট বাফারের মতো সেম অ্যাজ বাফার, ঠিক আছে, সেম অ্যাজ বাফার। এখানে আমরা দিলাম ধরো সালমান খান, সালমান খান, ঠিক আছে, সালমান খান নাম দিলাম। দেখো বাফার এবং বিল্ডার কিন্তু মোটামুটি সেম। ওকে, সো আমরা এখানে যেটা করব জাস্ট এই এস আর দিয়ে আমরা কিন্তু অ্যাপেন্ড করে দিব, মনে করো এখানেও অ্যাপেন্ড করে দিব এই বাফার এবং যেই আমাদের বিল্ডার আছে এর মেথড যতগুলো মেথড আছে, মনে করো বাফার এবং বিল্ডারের মেথডগুলো রিপ্লেস, ডিলিট, লেন্থ, রিমুভ সব কিন্তু মোটামুটি সেম। তো আমাদের তোমাদের দুটা জিনিস দেখাই দেবো জাস্ট কম্পারিজন তোমাদের বোঝানোর জন্য। তো আমরা এখানে একটা স্ট্রিং পাস করব, স্ট্রিং এর এখানে নাম দিলাম হলো যে ভাই চান অফ বলিউড। ওকে, বলিউড, বলিউড। এখন এটাকে আমরা যদি প্রিন্ট দিয়ে দিই, এটাকে আমরা প্রিন্ট দিলাম যে এস আর। দেখো উপরে কিন্তু আমরা বাফার দিয়ে কাজ করেছি, নিচে কিন্তু বিল্ডার দিয়ে কাজ করেছি, ঠিক আছে। আচ্ছা এখানে স্ট্রিং বানানো ভুল গেছে, সিলি প্রবলেম গুলা। ওকে, দেখো মোটামুটি কিন্তু আমাদের এই যে স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং বাফারের আমাদের সিনট্যাক্সটা সেম, অর্থাৎ এখানে কিন্তু জাস্ট সেম, জাস্ট এক্সিকিউশনে মিলি সেকেন্ডের কম বেশি আছে। ওকে, এখন যদি সেভ দিই, সেভ দিয়ে যদি রান দিই আমরা এখানে, ওকে দেখো আমাদের কিন্তু প্রথমটা শাহরুখ খান কিং অফ বলিউড, তারপরে আমাদের বলতেছে সালমান খান কিং অফ ভাইজান অফ বলিউড, ঠিক আছে, এরকম করে দেয়া আছে। ওকে, ভাইজান অফ বলিউড। তো আমরা কিন্তু স্ট্রিং বাফার এবং বিল্ডারের মধ্যে যতগুলো আমাদের মেথড গুলো আছে, অ্যাপেন্ড মেথড হোক, রিভার্স মেথড হোক, ডিলিট মেথড, সব কিন্তু সেম। বাফারের জন্য যা, বিল্ডারের জন্য তা।
ঠিক আছে? তো এটা নতুন করে দেখাচ্ছি না আমি, জাস্ট একটা মেথড তুমি দেখালাম, অ্যাপেন্ড দিয়ে দেখাই দিলাম। তো আমরা কিন্তু বাফারটাই বেশি ইউজ করতেছি, কারণ বাফারটা পুরাতন, এটা বাফার ইউজ করতেছি। বিল্ডার কিন্তু তুলনামূলক বেশি ফাস্টার। তোমরা আমরা এখানে এই যে পার্থক্যটা, আমরা এই যে ওয়েবসাইটে যে পার্থক্যটা দেখলাম, যে বিল্ডারটাই বেশি স্পিডি কাজ করে। আবার সেম কাজটা কিন্তু আমরা আবার যদি শুধু স্ট্রিং এ করতাম, কয়েক লাইনে কোড করতে হতো, পরের লাইনে আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। তোমাদের কিন্তু আমি দেখিয়েছি যে এই সেম কাজটা যদি আমি আবার অন্য জিনিসে অন্য একটা ইয়াতে কাজ করতে যেতাম, তাহলে কি করতে হতো? ধরো আমরা যদি এই অ্যাপেন্ড এর কাজটা করতে যেতাম, তাহলে কি করতে হতো? স্ট্রিং দিয়ে এস দিলাম, ঠিক আছে? আমরা দিলাম এখানে, মনে করো আমি দিলাম হলো আমির, আমির খান। জাস্ট আমরা এই তুলনামূলক তোমাদের পার্থক্যটা দেখাচ্ছি, জাস্ট আমরা নতুন করে কোনো মেথড না দিয়ে তোমাদের পার্থক্যটা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো আমরা যদি এরকম করে আমরা স্ট্রিং এর কিন্তু অপারেশন গুলো চালাতাম। ধরো এখানে দিলাম বি, বি দিয়ে আমরা এখানে একটা নাম দিলাম, ধরো আমির খান দিলাম, ধরো পারফেক্ট খান। ওকে, দেখো মনে জাস্ট আমি একটা সিন র্যান্ডম ইয়ে দিলাম, তারপর আমাকে আর একটা স্ট্রিং নিতে হতো বা অ্যাপেন্ড করার জন্য, বা তোমরা কিন্তু ওই লাইনে করতে পারতো জাস্ট। কিন্তু আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি সেটা বারবার স্ট্রিংটা নিতে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু জাস্ট ওই একবার কল দিয়ে আমরা প্রত্যেকটা অপারেশন চালাতে পারবো। অ্যাপেন্ড এর জায়গাতে আমরা যদি মনে করো অন্য কোনো অপারেশন চালাতে চাই, এসআর দিয়ে আমরা চালাতে পারবো, রিভার্স রিপ্লেস চালাতে পারবো, আমরা মনে করো এখানে চালাতে পারবো এই এসআর দিয়ে আমরা চালাতে পারবো, মনে করো যে আরো যে অপারেশন গুলো আছে, দেখো সব অপারেশন, ক্যাপাসিটির পরে ক্যারেক্টার, কোড পয়েন্টার, ঠিক আছে? সব কিন্তু জাস্ট এটা দিয়েই কল করতে হতো। কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা শুধু স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা করে কল করতে হতো, ঠিক আছে? সো এখন আমরা যেটা করতে, এই যে এখানে যেটা করতে হতো, আমাদের এখানে আলাদা নাম দিত। তো মনে করো যে আমাদের এস প্লাস বি দিতাম, ঠিক আছে? তারপর আমরা এটাকে রান করলে আমাদের এই এক্সিকিউশন টাইমটা আমাদের আসতো। ওকে, দেখো সি, দেখো এটা যদি আমি রান দেই, তাহলে আমাদের এখানে বাফার, বিল্ডার এবং শুধু স্ট্রিং এর তিনটা যোগের অপারেশন দেখাচ্ছে। তো এটা খুবই মাইনর টাইমটার মধ্যে আমাদের এক্সিকিউশন হয়, এবং সব এক্সিকিউশন টাইমটা এর মধ্যে দেখায়, তো এই জন্য আমরা বুঝতে পারি না কোনটা বেশি ফাস্ট। কিন্তু অবশ্যই আমাদের সবচেয়ে বেশি ফাস্ট বিল্ডার, তারপর বাফার, এবং বিল্ডার এবং বাফারটা সেম, জাস্ট পার্থক্য এক জায়গাতে, একটা সিনক্রোনাইজ, একটা নট সিনক্রোনাইজ, আর একটা ফাস্টার এবং একটা স্লোয়ার, ঠিক আছে? অবশ্যই আমাদের বিল্ডারটা বেশি ফাস্টার এবং বাফারটা স্লোয়ার, এবং এই যে শুধু স্ট্রিংটা আছে এবং কয়েকবার লিখতে হতো, প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা স্ট্রিং হোক, ইন্টিজার হোক, বারবার লিখতে হতো। কিন্তু এই এটাতে একবার এখানে কল করার পরেই আমরা এখানে প্রত্যেকটা অপারেশন চালাতে পারতাম, ঠিক আছে? এই ছিল আমাদের বিল্ডার, বাফার এবং স্ট্রিং এর মধ্যে পার্থক্য। তারা আবার যারা জানো না তাদের জন্য ছোট্ট একটা করে রিক্যাপ করে দিচ্ছি। স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার আর শুধু স্ট্রিং, সবগুলোই কিন্তু আমাদের স্ট্রিং এর অপারেশন নিয়ে দেখানো হয়। শুধু স্ট্রিং এর জন্য আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের জন্য, তোমরা ওটা দেখতে পারো। এবং বাফার এবং বিল্ডার কিন্তু মোটামুটি সেম, জাস্ট বিল্ডারটা একটু ফাস্টার এবং বাফারটা স্লোয়ার। বাফারে যেসব মেথড নিয়ে কাজ করা যেতে পারে এবং বিল্ডারেও সেম মেথড নিয়েই কাজ করা যেতে পারে, ঠিক আছে? সো এই ছিল আমাদের টোটাল বাফার বিল্ডার আলোচনা। তোমরা যারা বোঝো নাই, তারা কোনো ব্যাপারে কনফিউশন, তারা অবশ্যই গুগল করতে পারো, জাভা পয়েন্টসে গিয়ে এটার বিস্তারিত আলোচনা দেখতে পারো। আর যদি কোনো ইস্যু ফেস করো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দেওয়ার করবা, যাতে আমাদের এইগুলো আরো এক্সটেন্ডেড লেভেলে ছড়ায় যায়, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।